হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই টেট 1 সেপ্টেম্বর 2025 যে নির্দেশিকা, যেখানে জাস্টিস দীপঙ্কর দত্ত স্যার এবং জাস্টিস মনমোহন স্যারের ডিভিশনাল বেঞ্চে যে টেট নির্দেশিকা, সেটা নিয়ে অনেক ভিডিও করেছি। কখনো মেম্বার অফ পার্লামেন্ট, তিনারা সংসদে গলা ফাটাচ্ছেন, এই নিয়ে ভিডিও করেছি। কখনো আবার ম্যাটার আন্ডার রুল 360, মানে রুল 377, এটা নিয়ে গলা ফাটিয়েছি। নানা রকমভাবে আপনার কাছে খবর নিয়ে এসেছি, এবং আজকে যে খবরটা আমি আপনার সামনে আনতে যাচ্ছি, সেটা নিঃসন্দেহে হয়তো হয়তো আমাদের মধ্যে একটা আনন্দের বাতাবরণ সৃষ্টি করতে পারে। কেন না, আমরা সবাই জানি যে বর্তমান ভারত সরকার দুটি রাজ্যের সহযোগী নিয়ে চলছে। তার মধ্যে একটি সহযোগী হচ্ছে তামিলনাড়ু। এর আগে দেখেছি তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী তিনি দেখা করেন কেন্দ্রীয় খোদ শিক্ষামন্ত্রীর সঙ্গে। তামিলনাড়ুর রাজ্যের খোদ শিক্ষামন্ত্রী তিনি তার রাজ্যের সমস্ত শিক্ষক সংগঠন নিয়ে মিটিং করেন। সেই মিটিংয়ের নির্যাস তিনি কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মহোদয়ের সঙ্গে আলোচনা করেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী খোদ দেখা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে, এটসেট্রা এটসেট্রা। এগুলোকে আমরা আগে আমার চ্যানেলের থ্রু দিয়ে আমি কনভে করেছি। যেটা আজকে শুনলাম, অবশ্যই আনঅফিসিয়াল নিউজ, আনসাপোর্টেড নিউজ, যে তামিলনাড়ু গভর্নমেন্ট তাদের নিজেদের রাজ্যের শিক্ষক সংগঠনের সাঁড়াশি চাপে পড়েছে। অর্থাৎ তাদের রাজ্যের শিক্ষক সংগঠন তারা তামিলনাড়ু সরকারের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে যে কেন্দ্র সরকারকে অর্ডিন্যান্স আনার জন্য বাধ্য করার জন্য। এবং যেটুকু শোনা যাচ্ছে যে তামিলনাড়ু সরকারও কেন্দ্রের উপর একটা প্রবল চাপ সৃষ্টি করেছে যে ভাই, যদি অর্ডিন্যান্স না আনা হয়, ফোর্সফুল অর্ডিন্যান্স না আনা হয়, তাহলে আমরা সহযোগী দল হিসেবে সমর্থন করব কি না, সেটা হয়তো আমাদেরকে ভাবতে হবে বা ভাবার বাতাবরণ এনে দিতে হবে। কারণ আমরা দেখেছি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী একেবারে পরিষ্কারভাবে বলেছেন আমার প্রধানমন্ত্রীকে যে এই 2017 আগে রেট্রোস্পেক্টিভ ইফেক্টের কোনো গল্প ছিল না। তাহলে রেট্রোস্পেক্টিভ ইফেক্টের অর্ডিন্যান্স আপনারা নিয়ে এসেছিলেন। তা যেহেতু অর্ডিন্যান্সটা আপনারাই নিয়ে এসেছেন, তাই অর্ডিন্যান্সটাকে ক্যান্সেল করে নতুন অর্ডিন্যান্স আপনাদেরকেই করতে হবে। কীভাবে করবেন, কোন পথে করবেন, দ্যাট ইজ নট আওয়ার লুকআউট। যেহেতু অর্ডিন্যান্স আপনারা নিয়ে এসেছিলেন 2017 সালে, রেট্রোস্পেক্টিভ ইফেক্টের গল্প, তাই এখনই আপনাদের ওই রেট্রোস্পেক্টিভ ইফেক্টের গল্পটাকে ক্যান্সেল করার জন্য যে অর্ডিন্যান্স, সেটাও আপনাদেরকে নিয়ে আসতে হবে। এবং যেটা নিঃসন্দেহে আনন্দ, যে যদি তামিলনাড়ু সরকার বাধ্য করে সরকারকে, যেহেতু সহযোগী দল যার সাপোর্ট নিয়ে চলছে, তাকে সেই সাঁড়াশি চাপ, তাহলে অর্ডিন্যান্স আনতে বাধ্য হবে কেন্দ্র সরকার। এখানেই আমাদের তখন নৈতিক জয় হবে। কারণ আমি আগেই বলেছি, অর্ডিন্যান্স যদি একবার হয়, তখন সুপ্রিম কোর্টের এই যে নির্দেশিকা ফুৎকারে উড়ে যাবে। ফুৎকারে একটা ফুঁ দিলে যেমন হয়, ফুৎকারে উড়ে যাবে। কারণ পার্লামেন্টের ক্ষমতা অসীম, যেটা বাই দি পিপল, ফর দি পিপল, অফ দি পিপল। কারণ পার্লামেন্টের যে আইন তৈরি হয়, সে আইন নিয়ে বিচার হয় সুপ্রিম কোর্টে। বা যদি একবার অর্ডিন্যান্স জারি হয়, সেই অর্ডিন্যান্স নিয়ে রিভিউ পিটিশন করলে এই 1 সেপ্টেম্বর 2025 নির্দেশিকা ফুৎকারে উড়ে যাবে। সুতরাং তার দিকে অবশ্যই আমরা চেয়ে থাকবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।